সকাল 9:30 নাগাদ আমরা হোটেল থেকে চেক আউট করে লাগেজপত্র নিয়ে আমাদের যে গাড়ির কাছে চলে এলাম। গাড়িতে এখন লাগেজপত্র রেখে আমরা দ্বিতীয় দিন সাইট সিইংটা শুরু করব। জয়পুরের এই বাস টার্মিনাসের নিচেই অর্থাৎ সিন্ধি ক্যাম্প যে টার্মিনাস, এর নিচে রয়েছে পার্কিং এর ব্যবস্থা। এখানে কিন্তু 12 ঘন্টার জন্য 4 চাকা পার্কিং এর জন্য মাত্র 50 টাকা লাগে এবং 1 ঘন্টা পেরিয়ে গেলে মানে 12 ঘন্টা পেরিয়ে গেলে আবার 50 টাকা এক্সট্রা। আমাদের দ্বিতীয় দিনের প্রথম গন্তব্য খাজানা মহল। খাজানা মহলের টিকিট কাউন্টার। এখানে হচ্ছে ইন্ডিয়ানের জন্য 350 টাকা এবং ফরেনারদের জন্য 1000। চলেছি খাজানা মহল। তো এই খাজানা মহলে কিন্তু এন্ট্রির জন্য টাইমিং সকাল 9টা থেকে একেবারে সন্ধ্যা 6:30 পর্যন্ত এবং টিকিট প্রাইস তো বললাম আপনাকে জনপ্রতি 350। এখানে এন্ট্রির আগে কিন্তু জুতো পরার জন্য দিয়ে দিল। সিনেমা আছে যেখানে কিনা আপনাকে ব্রিফিং দেওয়া হবে যে খাজানা মহলে আপনি কি দেখবেন। এখানে কিন্তু জিপ লাইনও আছে। আপনারা চাইলে জিপ লাইনের মাধ্যমে কিন্তু অ্যাক্টিভিটিস করতে পারেন, অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস। তার জন্য মাত্র 150 টাকা লাগে। এবং এছাড়া এখানে রয়েছে এরকম বিভিন্ন সেলফি পয়েন্ট। এরকম ভাবে সেলফি পয়েন্ট থেকে আপনারা পাহাড়ের ভিউ নিয়ে, প্রাসাদের ভিউ নিয়ে কিন্তু সেলফি টেপি তুলতে পারেন, বেস্ট লাগবে। এখানে রয়েছে খাজানা মহলের রাম সেতু ফ্লোটিং স্টোন। আচ্ছা, এই দেখো ফ্লোটিং স্টোন, এই দেখুন ভাসছে, এই দেখো ভাসছে স্টোনগুলি, সব জলের উপর ভেসে আছে। বাঙালি সচরাচর কিন্তু এই যে খাজানা মহল এখানে আসে না, তবে আমরা এলাম এবং আপনারা দেখার চেষ্টা করলাম। আমরা কিন্তু সত্যি মুগ্ধ। অনেক অজানা রত্ন সামগ্রী দেখলাম ভিতরে। আপনারাও কিন্তু সেসব যে দেখার এক্সপিরিয়েন্স নিতে চান, অবশ্যই আপনাকে আসতে হবে। এদিকে কেমন লাগলো ভিতরে খাজানা মহল? অসাধারণ। আমরা এসে পৌঁছে গেছি আমাদের পরবর্তী গন্তব্য জলমহল। জয়পুরের একটি জনপ্রিয় আকর্ষণ জলমহল এবং এই জলমহল হচ্ছে মানসাগর যে লেক একেবারে তার মাঝামাঝি অবস্থিত। প্রায় 300 একর এরিয়া জুড়ে হচ্ছে মানসাগর এবং তার মাঝামাঝি আম্বারের রাজা জয়সিং II 1699 নাগাদ কিন্তু এই জলমহল তৈরি করেছিলেন। দারুণ, এখানে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য দারুণ। পিছন দিকে দেখতে পাচ্ছেন যে একাধিক পাহাড়ের চূড়া সহ লেকের মাঝে যে প্রাসাদ, দেখতে কিন্তু দারুণ লাগবে। জলমহলের পাশে কিন্তু এরকম প্রচুর হকার পেয়ে যাবেন আপনি। সেখান থেকে আপনি চাইলে রাজস্থানী আপনার বিভিন্ন কালচারের জিনিসপত্র সংগ্রহ করতে পারেন। তো এই আমের ফোর্টে যাওয়ার জন্য কিন্তু আমাদের নিচে থেকে অনেকটাই উপরে হেঁটে চলে যেতে হবে। তো গাড়িটা মোটামুটি নিচে থেকে পার্কিং করে আমরা চলে এসেছি এখন উপরে থেকে ফোর্টে। আর টিকিট কাউন্টার কিন্তু উপরে উঠে গিয়েই এই আমের ফোর্ট এসে আপনারা পায়ে হেঁটে না গিয়ে যদি মনে করেন যে গল্ফ কার্টে যাবেন সেটাও যেতে পারেন। সেক্ষেত্রে ইন্ডিয়ান হলে কিন্তু 100 টাকা পার পার্সন এবং রিটার্ন হলে 150। টাইমিং হচ্ছে 11:30 থেকে 6:30। আমের ফোর্টে ঢোকার শুরুতে রয়েছে এরকম দেখুন, এই যে বড় বড় ইয়েগুলো দেখছেন, তখনকার সময় এগুলি ছিল কিন্তু আম্বেরের রাজার সময়কার যে হাতি স্ট্যান্ড বা সিকিউরিটি পোস্ট সেইগুলি। এপাশে দেখুন এগুলো হচ্ছে সিকিউরিটি পোস্ট। পাহাড়ের পাদদেশে আমের ফোর্টের সামনে রয়েছে কিন্তু এরকম উদ্যান, দেখুন খুব সুন্দর করে সাজানো গোছানো। আপনারা চাইলে কিন্তু ওখানে বসে ছায়ায় বসে বিশ্রাম নিতে পারেন বা আবারও আগে যেতে পারেন এই পথের সামনের দিকে। ফোর্টের উপরে তো আমরা চলেছি, সামনে এসে এই হচ্ছে এলিফ্যান্ট গেট, অর্থাৎ রাজার সময় কিন্তু এই পথে হাতিগুলি যাতায়াত করতো। এই পথে আমরা সামনের দিকে আস্তে আস্তে আগেই চলেছি। আম্বার ফোর্টের সামনে রয়েছে এই মাওতা লেক।
বেশ খানিকটা উঠে আসবেন, উঠে আসার পরে এই যে ফটকের পরে দেখতে পাবেন যে দুপাশে রাখা হয়েছে দুটি তোপ, এপাশে একটি তোপ এবং এপাশে আরেকটি তোপ। অর্থাৎ নিচে থেকে আমরা এসে প্রবেশ করলাম সুরজ পল বা সানগেটের মধ্য দিয়ে এই অ্যাম্বার প্যালেসে। এই অ্যাম্বার প্যালেসে প্রবেশের সবচেয়ে রেস্ট্রিক্টেড গেট কিন্তু হচ্ছে এই সুরজ পল বা সানগেট, যার দুপাশে রাখা রয়েছে এরকম দুটি তোপ। এই হচ্ছে অ্যাম্বার প্যালেসের টিকিট কাউন্টার। এখানে কিন্তু ইন্ডিয়ান সিটিজেনের জন্য টিকিট প্রাইস হচ্ছে 102 টাকা, ইন্ডিয়ান স্টুডেন্ট হলে মাত্র 22 টাকা। তবে যদি আপনার কম্পোজিট টিকিট নেন, কম্পোজিট টিকিট হচ্ছে মাত্র 422 টাকা। বর্তমানে কম্পোজিট টিকিটের মধ্যে ইনক্লুডিং আছে আম্বার প্যালেস, যন্তর মন্তর, নাহারগড় ফোর্ট, হাওয়া মহল, অ্যালবার্ট হল মিউজিয়াম, শিশুদের রানী কা বাগ আর বিদ্যাধর কা বাগ। টিকিট কাউন্টারের পাশ থেকেও কিন্তু অ্যাম্বার ফোর্টের বাইরের এই ভিউটা কিন্তু দারুণ। নিচে একটা জিনিস লক্ষ্য করেছেন, পাহাড়ের একেবারে চূড়াতে কিন্তু এই ফোর্টগুলো অবস্থিত এবং চারিপাশে যে প্রাচীর দিয়ে ঘেরা, সেই প্রাচীরের উপরে হচ্ছে ওঠার রাস্তা। আমার পিছনে যে বিস্তীর্ণ এরিয়া দেখছেন, এটা হচ্ছে জালেব চক। অ্যাম্বার প্যালেসের বাইরে আখের রস 20 টাকা, এখানে কিন্তু 20, 30, 40 বিভিন্ন রকম আছে। অ্যাম্বার প্যালেস বা অ্যাম্বার ফোর্ট দেখার পরে আমরা এসে পৌঁছে গেলাম জয়গড় ফোর্ট। ফোর্টের ফটকের বাম হাতে রয়েছে বুকিং কাউন্টার। এখানে কিন্তু ইন্ডিয়ান অ্যাডাল্টের জন্য টিকিট প্রাইস হচ্ছে এখন 150 টাকা এবং বাচ্চা যদি 12 বছর পর্যন্ত বয়স হয় সেক্ষেত্রে 75 টাকা, স্টুডেন্টের জন্য 75 টাকা এবং ভিডিও ক্যামেরা করতে গেলে মাত্র 200 টাকা লাগে। এই জয়গড় ফোর্ট কিন্তু সকাল 9টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত খোলা থাকে। রাজস্থান ঘুরতে এসে বা জয়পুর ঘুরতে এসে কিন্তু অবশ্যই আপনি স্টুডেন্ট হন, আইডি প্রুফে ক্যারি করবেন, সেক্ষেত্রে কিন্তু অনেক সস্তা হবে আপনার। এবং যদি আইডি প্রুফ হার্ড কপি সব জায়গায় নিচ্ছে, তবে সফট কপি মানে ফোনেও দেখালেও কিন্তু কার্ড চলে যাচ্ছে। আমি দাঁড়িয়ে রয়েছি এই জয়গড় ফোর্টের যে ওয়াটার রিজার্ভার অর্থাৎ জলের ট্যাঙ্ক, তার উপরে। এই জলের ট্যাঙ্ক কিন্তু 69 ফুট লম্বা, 52 ফুট চওড়া এবং 52 ফুট গভীর। মহারাজা সোয়াই সিং দ্বিতীয় 1727 খ্রিস্টাব্দে কিন্তু এই ওয়াটার রিজার্ভার এটি নির্মাণ করেন। তো এই জয়গড় ফোর্টে এসে কিন্তু আপনার কাছে সুযোগ রয়েছে ক্যামেল রাইডিং এরও। রাজস্থানের মরুভূমির জাহাজ আপনি চড়বেন, দুজন মিলে কিন্তু মাত্র 200 টাকা লাগে। জয়গড় ফোর্ট ঘুরতে এসে কিন্তু আমরা বর্তমানে রয়েছি জয়গড় ফোর্টের যে সুরক্ষা দেওয়াল তার উপরে। এখানে কিন্তু হেঁটে যাওয়ার বন্দোবস্ত রয়েছে এবং এখান থেকে এপাশে যে ভিউটা না, সেটা কিন্তু দারুণ। এখানে কিন্তু পাশাপাশি 3টে ঘোড়া যেতে পারতো, এরকম ভাবে রাস্তা। ওয়েব সিরিজে দেখে থাকি এই সমস্ত প্রাসাদ বা কেল্লার ব্যবহার কেমন ছিল। দেখুন আপনাকে দেখাই, এরকম ভাবে প্রাসাদের এখানে থাকতো মোতায়েন বিভিন্ন রক্ষাকারীরা এবং তারা এই ফাঁকগুলো দিয়ে বাইরে যে শত্রুরা আসছে কিনা সেগুলি লক্ষ্য করতো। এরকম পর পর মোতায়েন থাকতো তীরন্দাজ বাহিনী। অ্যাকচুয়ালি আমরা এই জয়গড় ফোর্টের যে বাইরের যে আউটলাইন না, বাইরের যে প্রাচীর দেওয়া আছে তার উপরে যে হাঁটার বন্দোবস্ত, সেখানে হেঁটে চলেছি সামনের দিকে, মেন অংশের দিকে। এবং ফোর্টের যে মূলত যে অংশগুলি সেগুলো কিন্তু আমার বাম হাতে রয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমরা এসে পৌঁছে গেলাম এই জয়গড় ফোর্টের এমন একটা অংশে যেখান থেকে কিন্তু আপনি জলমহলটা দারুণভাবে দেখতে পাবেন। বৃহৎ আকারে কামান রাখা রয়েছে এখানে। আপনারা যেটা মনে করছেন যে হাঁটবেন না, এই জয়গড় ফোর্টে এসে গাড়ি ভিতরে পার্কিং করবেন, একেবারে উপরে কামান পর্যন্ত কিন্তু আপনারা পার্কিং করতে পারেন, তার জন্য 100 টাকা লাগে।
জয়পুর সাইট সিনিং এ মোটামুটি সব জায়গাতে কিন্তু কার পার্কিং এর জন্য আলাদা করে খরচ হয় আর কি। তো আমরা চলে এলাম নাহারগড় ফোর্টে। কার পার্কিং এর জন্য এখানে কিন্তু 50 টাকা করে লাগে। এই হচ্ছে পার্কিং এরিয়া। এই চত্বর থেকে আমরা এবার ফোর্টের দিকে আগে যাচ্ছি। ওহো, নাহারগড় ফোর্ট কিন্তু এই কারণে আসতে হয়, অসাধারণ ভিউ। পুরো জয়পুর শহরটা কিন্তু দারুণ ভাবে দেখা যাচ্ছে, দারুণ দারুণ। প্রবেশ করার পরে এই হচ্ছে ফটক, এবং আগেই যাওয়ার পরে বাম দিকে রয়েছে টিকিট কাউন্টার। এখানেও কিন্তু ইন্ডিয়ান সিটিজেনের জন্য টিকিট প্রাইস হচ্ছে 52 টাকা। ফোর্ট কিন্তু 10টা থেকে 9:30 পর্যন্ত খোলা থাকে। সময় প্রায় বৈকাল 5টা, এবং এখনো কিন্তু রোদের যথেষ্ট তেজ রয়েছে। আমরা সে পৌঁছে গেছি আমাদের পরবর্তী গন্তব্য বিড়লা মন্দির, এবং এখান থেকে কিন্তু সূর্যোদয়ের ভিউটুকু দেখাই। এই হচ্ছে জয়পুর ডেভেলপমেন্ট অথরিটি, তার ভবন, এবং তার পাশে এই হচ্ছে বিড়লা মন্দির। এই হচ্ছে এন্ট্রি গেট। এখানে কিন্তু খালি পায়ে যেতে হবে, এবং এখানে অবশ্যই ফোনে সুইচ অফ করে রাখার নিয়ম কানুন আছে, বা ক্যামেরা অ্যালাউ নেই, এবং যে জুতো সেগুলি কিন্তু এপাশে এখানে রেখে যেতে হবে। এই বিড়লা মন্দিরে এখানে কিন্তু পার্কিং এর জন্য 2 হুইলার পার্কিং 2 টাকা, এবং 4 হুইলার 10 টাকা, এবং বাস হচ্ছে 20 টাকা। এই হচ্ছে আমাদের পরবর্তী গন্তব্য অ্যালবার্ট হল মিউজিয়াম। অ্যালবার্ট হল মিউজিয়ামের প্রবেশ পথ। এখানে কিন্তু সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। টিকিট কাউন্টার এখানেও কিন্তু ইন্ডিয়ানদের জন্য 52 টাকা, এবং স্টুডেন্ট হলে সেক্ষেত্রে মাত্র 22 টাকা। এন্ট্রি, এখানে কিন্তু টিকিটটা চেক হলো, কিন্তু ক্যামেরাতে ভিডিওগ্রাফি অ্যালাউড। জয়পুরের এই অ্যালবার্ট হল মিউজিয়াম রাজস্থান রাজ্যের প্রাচীনতম জাদুঘর, এবং এটি ইন্দো সারাসিনী স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ। এই জাদুঘরে জাপান, শ্রীলঙ্কা, মায়ানমার, জার্মানি, হাঙ্গেরি ইত্যাদি বিভিন্ন স্থানের পেইন্টিং, গয়না, কার্পেট, হাতির দাঁত, পাথর, ধাতব ভাস্কর্য ইত্যাদি সমৃদ্ধ আছে। এছাড়াও আছে গুপ্ত, কুষাণ, দিল্লি সালতানাত, মুঘল এবং ব্রিটিশ আমলের বিভিন্ন মুদ্রা। এই জাদুঘরের মূল আকর্ষণ কিন্তু একটি মিশরীয় মমি। সব পারস্যের এবং তুর্কির পটারি। এ পাশে রাখা রয়েছে বিভিন্ন জাপানিজ পটারি। এ পাশে রাখা রয়েছে বিকানিরের সোনার কারুকার্য করা বিভিন্ন পটারি। স্কাল্পচার গ্যালারিতে এই হচ্ছে মাতৃকা প্যানেল, হাতে কারুকার্য দেখুন, জাস্ট ওয়াও। নিচের তলা দেখার পরে আমরা চলেছি এবার ফার্স্ট ফ্লোরে। এই মিউজিয়ামের মূল আকর্ষণ কিন্তু এই মমি। এটি কিন্তু মেয়ের মমি, এবং যার এক্সরে কিন্তু সে পাশে রাখা রয়েছে। এই হচ্ছে হাওয়া মহলের টিকিট উইন্ডো। এখানে কিন্তু হাওয়া মহলে বর্তমানে ইন্ডিয়ান সিটিজেনের জন্য টিকিট প্রাইস হচ্ছে 52 টাকা, এবং ইন্ডিয়ান স্টুডেন্ট হলে সেক্ষেত্রে মাত্র 22 টাকা। তবে আমি বলবো এই জয়পুর ঘুরতে এসে আপনি অবশ্যই কম্পোজিট যে টিকিট সেটি কাটবেন। এই প্রবেশ করে গেলাম, এবার কিন্তু ক্লক রুমও রয়েছে। রাজস্থান রাজ্যের ঝুনঝুনু শহরের প্রতিষ্ঠাতা মহারাজা সাওয়াই জয় সিংহের নাতি মহারাজা সাওয়াই প্রতাপ সিং 1799 সালে এই পরিকাঠামোটি তৈরি করেন। এটির নকশা করেছিলেন লাল চাঁদ ওস্তাদ। এই 5 তলার বাইরের অংশটি একটি মধুচক্রের মতো, যার 953টি ছোট্ট জানালা রয়েছে। এই জালি নকশার মূল উদ্দেশ্য ছিল রাজকীয় মহিলাদের দৈনন্দিন জীবন এবং নিচে রাস্তায় উদযাপিত অনুষ্ঠানগুলি দেখার অনুমতি প্রদান।
অর্থাৎ তৎকালীন সময়ের ভোজনশালাতে কিন্তু এখন গান বাজনা হচ্ছে। আপনার কিছুটা শোনানোর চেষ্টা করছিলাম। বেশ বেশ কিন্তু মুগ্ধ হবেন আপনি এই হাওয়া মহল এসে। ওহো, কেন মুগ্ধকর দেখুন আপনি। এই হচ্ছে তার মূল কারণ। এখন হচ্ছে সানসেট এবং সেটা এখানে ফার্স্ট ফ্লোর থেকে দারুণভাবে দেখা যাচ্ছে, খুব সুন্দর। এটি হচ্ছে রতন মন্দির। হাওয়া মহল দেখে বার হওয়ার পরে জয়পুরের ত্রিপলিয়া বাজার চত্বরে আমরা একটু পাইচারি মেরে বেড়াচ্ছি। হাওয়া মহল তো আপনাকে দিনের বেলায় সৌন্দর্য দেখিয়েছি, কিন্তু সন্ধ্যার পরে সৌন্দর্য দেখুন। আপনি হাওয়া মহলের দিকে তাকিয়ে হা করে থাকবেন। আলোর যে খেলা না, সত্যি আপনাকে চমকে দেবে। যাই হোক বন্ধুরা, এই ছিল একদিনে জয়পুর ভ্রমণ। তো এই ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানান, এবং চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করে থাকলে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ এ পর্যন্তই, অনেক অনেক ধন্যবাদ।